বিচারপতি ছিল কালামানিক, চেনেন না? আল্লামা সাইদিকে একমাত্র ফাঁসি রায় দিয়েছিল বিচারপতি কালামানিক। এই শয়তান টেলিভিশনে যে টক শো করে গরম করতো, সাইদি রাজাকার কেন ফাঁসি দেওয়া হলো না? আল্লাহর কি খেলা, হাসিনা পড়ে যাওয়ার 15 দিন পরে 15,000 টাকা দিয়ে ছেলেটি দিয়ে ভারতে পালিয়ে যাবে, নৌকা ভাড়া করছে। কিন্তু আল্লাহর কি খেলা, যেই লোক ভাড়া করেছে ওই লোক 15,000 টাকা গুনে নিয়ে ময়নাক জনগণক ধরে দিতে, আর জনগণ ধরে এমন মার দিয়েছে ভাই, একেবারে কলার পাতা ছোট বাচ্চা খাতনা করে যেভাবে শুয়ে রাখে না, ওই রকম ময়নাক শুয়ে রাখছে। আর পরের দিন আদালত নিয়ে যাই এমন হাদিয়ে দিয়েছে বিচারপতি কালামানিক আছে, কিন্তু কালামানিকের ডিসি নাই। আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। তো আমাদের অহংকারে মানুষ আমাদের কাছে আসতে পারে না, কথা বলেন। অথচ এই মানুষটা 40 বছর ধরে এই 4টা মূল গোপনে 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 করলে না, এই দুনিয়ার কোনো মানুষের জানলো না। একটা কথা সর্বশেষ বোঝার চেষ্টা করবে না, সমস্ত মানুষেরা মিলে মানুষটিকে জানাজা পড়ার জন্য বলল। ওই মানুষটি কান্না করতে 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 নামাজের জায়গায় দাঁড়িয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়ার পরে ওই জায়গার মধ্যে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। জানাজার নামাজটা শেষ হয়ে যাওয়ার পরে ওই খাজার লাশটা যখন কবরে নিয়ে যাবে, কেউ খাজার লাশের কাছে যায় না, খাটুনির কাছে যায় না। এই লক্ষ মানুষ শুধু দৌড়ায় ওই মানুষটা কে রে, যেই মানুষ নামাজের ইমামতিত্ব করলো, যেই মানুষটা 4টে গুণ অর্জন করলো। এই লক্ষ মানুষেরা মানুষটিকে চতুর্দিক থেকে ঘিরে নিয়েছে, ওই মানুষটার পরিচয় জানতে চায়, যেই মানুষটা 4টে গুণ অর্জন করে খাজার জানাজার নামাজের ইমামতিত্ব করেছে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, এটা গুরগার মুসলমান, ওই লক্ষ লক্ষ মানুষেরা ওই মানুষটার পরিচয় জানতে চায়। আপনারা জানতে চান কি চান না? আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। নাই সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের ওইদিকে কি ফুটবল খেলা হয়? বিয়ে বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবো, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত ওঠা অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করেন অবিয়ে। হ্যাঁ, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছেন বাবাজিরা মুরব্বীরা দেখি সবাই একটু হাত তোলেন। যারা যারা বিয়ে করেছেন হাত তোলেন। যে হ্যাঁ, লিল্লাহি তাকবীর। কি সভাপতি সাহেব, কাদের সাউন্ড বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। যেরকম কি বেশি? এখন বিয়ে অবিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেয়, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরের জন্য কাঁপনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই টান টান হাত তুলুন তো দেখি সবাই। এই ছেলেবেলা হাত উঠাও দেখে। হ্যাঁ, হাতগুলো সবাই একটু নাড়ান তো, ঘুম সেরুক নাড়ান। আলহামদুলিল্লাহ, হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 12টা 10 মিনিট, আর আপনাদের চোখের দিকে চাইয়ে মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। এ কথা কন না কা? মানে রাত 12টা কখন পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমিন বলেন। আল্লাহর মনে ওয়াজ করতেছি 2 ঘন্টা হলে, লোক কিন্তু কমেনি বরং বাড়ছে। সুবহানাল্লাহ কোন। ওই যে ছেলে পেলে করে 2 ঘন্টা হলে দাঁড়িয়ে আছে, থাক দাঁড়িয়ে থাক, ওদের কোমর মাজা ভেঁকা হয়ে দেয়। আলোচনা চলছে, তার আগে বলি আজকের মাহফিল হয়তো আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন তো দেখি। ওই 2 জন।
সত্য সত্য কারা কারা খুশির একটা বার হাত তোলেন, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি, হ্যাঁ, আস্তে আস্তে নামায়া 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 পকেটে ঢুকান। আমি প্রায় 2 ঘন্টা ওয়াজ করেছি, প্রয়োজনে আরো 30 মিনিট হবে, কোনো সমস্যা আছে? তবে এখন যেই লোকটা উঠে যাবে মনে করবেন ও মাদ্রাসার সঙ্গে শত্রুতা করলো। একটা লোক উঠতে পারবে না, বসেন, মাত্র 2 মিনিট। এ বেকার চাদর পাটি দেরি আছে, বসেন তো দেখি, এত মাস্টারি করেন না, বসেন। আমার দিকে লক্ষ্য করেন, 2 মিনিটের ভেতরে এই হাজারো মানুষের মধ্যে আমি মাত্র 10 জন লোক চাবো। কে রে, কারা? কি বোঝেন এখানে কারা? এই ব্যাগ পাটি, এই কে রে? আগে যদি ডারকে পুটি খানতে বল, খাবেন কখন? বসেন, 1 মিনিট বসেন। আমার দিকে লক্ষ্য করে হাজারো মানুষের মধ্যে মাত্র 10 জন লোক চাই। এই পৃথিবীতে রাসূলের 10 জন সাহাবী বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছে। এই 10 জন ব্যক্তির নাম ধরে ধরে আজকের এই মাহফিলে লক্ষ টাকার উপরে খরচ হয়েছে। এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, নবীর মাদ্রাসা, সরকার কোনো বেতন দেয় না, আপনাদের সাহায্য সহযোগিতায়, এলাকাবাসীর সহযোগিতায় মাদ্রাসা চলে। এই মাহফিলের জন্য 10 জন ব্যক্তি চাই। কি আছেন? হুজুর আমি 1 লক্ষ টাকা দেব, হুজুর আমি 50,000 দেব, 20,000, 10,000, 5,000, 2,000, কমপক্ষে একটা করে 1000 টাকা পারলে নগদে দেবেন, না হলে বাকিতে লিখে দেবেন। 10 জন ব্যক্তি আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ। 2 মিনিটের ভেতরে কে কাছেন একটু হাত উঠান। হুজুর আমি দেবো 1,000 টাকা, আমি দেবো 2,000 টাকা, আমি দেবো 5,000, আমি দেবো 10,000, 1 মণ ধান, 1 মণ ভুট্টো, যে যেটা পারেন। মাত্র 10 জন লোক চেয়েছি, আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ। 1 নম্বরে কে আছেন? হাত উঠান।